তো ওয়েলকাম বন্ধুরা তোমাদেরকে এই কাহিনীর জগৎ চ্যানেলে। তো আজকে আমাদের দেখতে দেখতে 7টি এপিসোড শেষ হয়ে গেল। আজকে আমাদের 8 নম্বর এপিসোড। তো চলো আরেকটি হাড় হিম করা ভৌতিক ঘটনা শুনে নেওয়া যাক। গৌরীপুর মোড়ে বাস থেকে নেমে ভীষণ অবাক আর হতভম্ব হয়ে পড়লাম। দেখি সকল দোকানপাট বন্ধ হয়ে গেছে, তার ওপর কোথাও কোনো জনমানবের চিহ্ন মাত্র নেই। হাতের ঘড়ির দিকে তাকালাম, তাকাতে আমি চমকে উঠলাম। রাত প্রায় 11:30 বাজে। ট্রেন মিস, তার উপর ঠেলাঠেলি গুতোগুতি এড়ানোর জন্য দুটো বাস ছেড়ে দিয়েছি ঠিকই, তবে এতটা যে রাত হয়ে যাবে তা ভাবতেই পারিনি। হয়তো অতটা অবাক হতে হতো না যদি দীর্ঘ এই পথটা বাসের মধ্যে আরামে ঘুমিয়ে না কাটাতাম। তা যাই হোক, গৌরীপুর মোড় থেকে মিনিট 30 সাইকেলের জার্নি করলে 3-4টে ছোট্ট গ্রাম ও একটি বিরাট নির্জন ফাঁকা মাঠ পেরিয়ে আমার গাঁয়ের দেখা মিলবে। গৌরীপুর মোড় থেকে ডানহাতি রাস্তাটায় হনহনিয়ে ঢুকে পড়লাম আমি। ইট বেছানো এই পথটি সীতাগঞ্জের সামনে দুটি শাখায় ভাগ হয়ে গেছে, আর তারই একটি ছুটে গেছে আমার গ্রামের দিকে। ডান হাতি রাস্তাটা ধরে কিছুটা হাঁটার পরে বাঁ পাশে এক ছোট্ট বাড়ির বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে পড়লাম। লোহার টিন বাঁধানো সেই দরজার ওপরে দেওয়ালের বাংলায় মোটা মোটা অক্ষরে লেখা, সাইকেল জমা রাখা হয়। এটা বুড়ো পরেশ সেনের বাড়ি। যারা লেখাপড়া, কাজকর্ম ইত্যাদি তাগিদে গাঁ ছেড়ে শহরের দিকে যায়, তারা প্রায় সকলে এখানে তাদের সাইকেল আর মোটর সাইকেলগুলো জমা রাখে। ভাড়া খুবই কম, সাইকেল প্রতি 5 টাকা আর মোটর সাইকেল প্রতি 10 টাকা। বাড়ি টিনের দরজায় কয়েকবার সজোরে আঙুলের টোকা দিলাম, কিন্তু কোনো সাড়া মিলল না। শীতের ঠান্ডা হাওয়ায় দাঁতে দাঁতে কাঁপুনি ধরেছিল। হাতে তালু দুটো ঘষতে ঘষতে ডাক দিলাম, কাকু দরজাটা খুলুন, সাইকেলটা নেব। তারপর আরও কয়েকবার আঙুলের ঠোকা দিলাম, তাও কোনো কাজ হলো না। খুড়তো এক দাদাকে ফোন করার জন্য পকেট থেকে মোবাইলটা বের করে দেখি বেচারি খিদে পেটে কেঁদে কেঁদে কখন ঘুমিয়ে পড়েছে। এক বিরক্তিসূচক শব্দ করে দরজার দিকে ফিরে দাঁড়ালাম। দেখলাম ওপারে একটি কুঁজো কালো মূর্তি অন্ধকারে ঠেলে দরজার দিকে এগিয়ে আসছে। কিছুটা সামনে আসতে লোকটার হাতে হেরিকেনে মৃদু আলোয় তাকে স্পষ্ট চিনতে পারলাম। হ্যাঁ, দোকানি পরেশ সেন। এতক্ষণে অস্বস্ত হলাম, মনের অনেক দুশ্চিন্তা দূর হলো, মাথাটাও খানিক হালকা হলো। বুড়ো পরেশ সেন হ্যারিকেনটা উঁচিয়ে ধরে আমার মুখখানা ভালো করে কয়েকবার দেখে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, ও তুমি? তা এত রাত অবধি কোথায় থাকো বাপু? আমি তেমন কিছু না বলে শুধু একটু হাঁ হুঁ দিয়ে তার পিছু পিছু ঘরে এসে ঢুকলাম। বুড়োর সারা শরীরে কালো মোটা আরামদায়ক চাদরে ঢাকা, মাথায় মাংকি টুপি, পায়ে একজোড়া ছাল ওঠা কালো বুট, আর চোখে সেই চেনা মোটা ফ্রেমের চশমাটা। কয়েক সেকেন্ড বাদে টর্চ হাতে দরজার বাইরে বেরিয়ে এসে সাইকেলে চড়ে বসলাম, আর তক্ষুনি বাড়ির মোটা লোহার দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি সাইকেল চালাতে থাকলাম। ইতিমধ্যেই হাতে দস্তানা জোড়া গলিয়ে নিয়েছি। হঠাৎই খেয়াল করলাম কাঁপা কাঁপা ঠোঁট দুটো আমার গুনগুনিয়ে সুর ভেজাতে শুরু করে দিয়েছে। শিশুকালে পড়া সেই লাইনটায় মনে মনে আওড়ে উঠলাম,
উহা কেন করো, শীত লাগে তো গানটি ধরো। এইভাবে গুনগুন করতে করতে চলল আমার অভিযান। তা প্রায় 15-20 মিনিট সেইভাবে যাওয়ার পর হঠাৎ যেন আবহাওয়ার হালকা পরিবর্তন অনুভব করলাম। ঠান্ডাটা বোধহয় এবার একটু বেশি হুল ফুটিয়েছে। দেখলাম অন্ধকারে ডুবে থাকা বাড়িঘর আর গাছপালাগুলো কেমন যেন রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তারা যেন আমাকে ঘুরে চুপিসারে কী সব ফোন দিয়েটে চলেছে। শিরদাঁড়া বেয়ে ঠান্ডা কিছু একটা যেন নিচের দিকে অনবরত নেমে যেতে থাকলো। সাইকেলে প্যাডেলে আমি জোরে চাপ দিলাম, কিন্তু সাইকেলটা আগের মতো আর টানতে পারলাম না। পা দুটো যেন ঠান্ডায় জমে গেছে। মনে হলো সাইকেলের পেছনে কেউ যেন হিমালয় পর্বতটাকে বেঁধে দিয়ে গেছে, আর আমি কেতরে কেতরে সেটাকে টেনে নিয়ে যাচ্ছি। ভয়ে শরীরের ভারসাম্য হারিয়ে ফেললাম। আরও একবার সাইকেলের গতি বাড়ানোর ব্যর্থ চেষ্টা করলাম, আর ঠিক তখনই আমার ঠান্ডা দেহের বাঁ কাঁধে এক হিমশীতল হাতের থাবা এঁটে বসল। সাথে সাথে আমি ভীষণ এক চিৎকার করে সাইকেল থেকে গড়িয়ে পড়লাম। কাঁধের সেই জায়গাটা এখনও ঠান্ডা হয়ে রয়েছে, তবে থাবাটা যেন সরে গেছে মনে হলো। কয়েক সেকেন্ড বাদে আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। ঘোর মাতালের মতো পা দুটো কেঁপে চলছে, আর গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। 2-3 বার ঢোক গিলে টিমটিমে টর্চের আলোয় চারপাশটাকে দেখলাম। তারপর ভয়ার্ত কাঁদো কাঁদো গলায় চেঁচিয়ে উঠলাম, কে তুমি, কি চাও? গলার আওয়াজ তো দূরের কথা, ছোট্টখাটো কোনো শব্দ কানে এসে পৌঁছালো না। আমি সাইকেলটা দুহাতে চেপে ধরে আবারও একবার চিৎকার করলাম, কে তুমি, কি চাও আমার কাছে? কয়েক সেকেন্ড কোনো সাড়া নেই। তারপর হঠাৎ এক সময় আমাবস্যার ঘন কালো অন্ধকার ফুটে ঠিক আমার কানের সামনে অশরীরটা মৃদু ফাঁপা আর ভয়ানক ভাঙা ভাঙা স্বরে বলে উঠল, আমি কে, কি হবে তোর জেনে? সাইকেলটা চালাও, দ্রুত চালাও। মুখে ঠান্ডা বাতাস আমার এক কান দিয়ে ঢুকলো, অন্য কান দিয়ে ফুঁড়ে বেরিয়ে গেল, আর বিভৎস এক দুর্গন্ধ সারা গা গুলিয়ে উঠল। আমি মুখ বুজে প্রথমে সাইকেলে চড়ে বসলাম, তারপর প্যাডেল করতে আরম্ভ করলাম। আবারও সেই এক কাণ্ড। আর তোমরা এরকম যদি ঘটনা শুনতে পছন্দ করো তো আমাদের এই কাহিনীর জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।